तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत सकल मोमिन मुसलमान मशगूल इबादत सकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। মাহে রমজানের রহমতপূর্ণ দিনগুলো চলছে, মাহে রমজানের নেকিময় সময়গুলো চলছে, মাহে রমজানের দোয়া কবুল হওয়ার সময়গুলো আমাদের থেকে অতিবাহিত হচ্ছে। সবার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল হচ্ছে, সকল নেক আমলগুলো আল্লাহ তাআলা কবুল করছেন, সকলের দোয়া কবুল হচ্ছে। আমি কোথায় দাঁড়িয়ে আছি এই মাহে রমজানের এই রহমতপূর্ণ দিনগুলোতে? আমি কোথায় দাঁড়িয়ে আছি? নেকি অর্জনের কাজে ব্যস্ত আছি, নাকি আল্লাহ তাআলার নাফরমানি নিয়ে ব্যস্ত আছি? আমি কি নেকি অর্জনের কাজে আছি, নাকি আল্লাহ রসুলের নাফরমানিতে ব্যস্ত আছি? একটু চেক করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা, নিজের আমলনামাতে নেকি করে সওয়াব লিপিবদ্ধ করানোর সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান দুরূদ শরীফ পাঠ করার এক চমৎকার সময়, এক আগ্রহর দিন হলো মাহে রমজান। এই মাহে রমজানে আমরা আমল ইবাদত করতে চাই। যখন শেষ বেলা চলে আসে, আসরের পর দিয়ে আমরা হয়তো বা কিয়ামে দাঁড়াতে পারি না, অর্থাৎ নফল নামাজ আদায় করব, আসরের আগে হোক জোহরের পরে হোক, এমন একটা ক্লান্তি চলে আসে মানুষের মধ্যে। কিন্তু দুরুদ ও সালাম তো পাঠ করতে পারি, আল্লাহ তাআলার জিকির তো করতে পারি, নিজের জবানকে আল্লাহ তার রাসূলের জিকিরের মাধ্যমে তরুতাজা তো আমরা রাখতে পারি। এই মাহে রমজানে যত বেশি দুরুদ ও সালাম পাঠ করব, অন্য মাসের তুলনায় একবার দুরূদ শরীফে 70 বার করে সওয়াব বেশি পাবো আমরা। তো আমাদের উচিত মাহে রমজানকে সুন্দরভাবে সাজাই আমরা দুরুদ ও সালামের মাধ্যমে। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় জানাবো। আর নাতখা ইসলামী ভাই আছেন, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনাবো। আজকের প্রোগ্রামে কলগুলো শুনবো, SMS-গুলো পড়ার চেষ্টা করব। মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আজকের বিষয় নিয়ে শুনবো। আজকের বিষয় একটু পরেই শোনাই। ফাইজুর রহমান ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি কালাম আগে শ্রবণ করি আজকের অনুষ্ঠানে। এরপর আজকের বিষয় কি নিয়েছি তা নিয়ে আলোচনাও করব, কথাও বলবো, এবং মোবাইল লিগ থেকেও ইনশাআল্লাহ তাআলা এ বিষয়ে কিছু জানার আমরা চেষ্টা করব। চলুন আমরা ফাইজুর রহমান ভাই থেকে কালাম শ্রবণ করি। জি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কালাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী প্রেমের সুধা মোরে দিও প্রেমের সুধা মোরে দিও ও গো মোর প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমায় বুকে টেনে নিও আমায় বুকে টেনে নিও ও গো মোর প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह যখন পাবো তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন পাবো তোমার দিদার তখন ঈদ হবে আমার তুমি মোর স্বপ্নে এসো ইয়া রাসূলুল্লাহ তুমি মোর স্বপ্নে এসো ও গো মোর প্রিয় নবী رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله প্রিয় নবী বিদায় বেলায় কাছে এসে তুমি আমায় প্রিয় নবী বিদায় বেলায় কাছে এসে তুমি আমায় তব দিদার মোরে দিও তব দিদার মোরে দিও ও গো মোর প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে তুমি কবর উজ্জ্বল করো তুমি কবর উজ্জ্বল করো ও গো মোর প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার তুমি নেক বানিয়ে দিও তুমি নেক বানিয়ে দিও ও গো মোর প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله मैं কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী প্রেমের সুধা মোরে দিও প্রেমের সুধা মোরে দিও ও গো মোর প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার কালাম আমরা শুনতেছিলাম ফয়জুর রহমান ভাই থেকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবারও ফয়জুর রহমান ভাইকে সময় দিব, কালাম আমাদেরকে শোনাবে। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, এই বিষয়টা থেকে কেউ দূরে নেই, প্রত্যেকের সাথেই এই বিষয়ের সাথে সম্পর্ক আছে। সে ছোট হোক বা বড়, ছাত্র হোক বা টিচার, মালিক হোক বা কর্মচারী, সবার সাথেই আজকের বিষয়টার এক সম্পর্ক আছে। বিষয়টা কি নিয়েছি, যেহেতু আমরা সমাজে বসবাস করি, আর সমাজে বসবাস করতে গিয়ে মানুষের সাথে চলাফেরা, ওঠা বসা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসা, পার্টনার, শেয়ার, বাজার, মসজিদ, সামাজিক সব কিছু আমাদেরকে দেখতে হয়। আর এত কিছু যখন আমি দেখি, ম্যানেজ করে চলি, এর মধ্যে ছোটোখাটো দুই একটা সমস্যা হবেই। আর এই ছোটোখাটো সমস্যাটাকে জীবনে থেমে যাওয়ার কোনো রং নিয়ে আসা যাবে না। জীবনে সমস্যা আসবে, এটাকে সমাধান করতে হবে, সামনে অগ্রসর হতে হবে। আমি ছোটোবেলা থেকে একটি কথা শিখেছি বা শুনেছি, হয়তো বা আপনারাও শুনেছেন, শিখছো কোথায় ঠেকছি যেথায়। অর্থাৎ আমি যেখানে ঠেকে গেছি ওখান থেকে আমি শিখলাম। আজকে আপনি সমস্যার মধ্যে পড়ছেন, এই সমস্যায় পড়ার পরেই আপনি শিখবেন। কিভাবে শিখবেন? আজকের আলোচনায়, আজকের অনুষ্ঠানে ধীরে ধীরে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের এই বিষয় নিয়ে। চমৎকার এক বিষয়। আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্যা যাদের জীবনে আসছে, সমাধান কিভাবে করতে হবে, সমস্যা আসার পরে কি করণীয় আমাদের জন্য প্রয়োজন, কি করতে হবে, কি করলে সমস্যার সমাধান হবে, এই বিষয়টা, এই নলেজ, এই জ্ঞানটুকু কমপক্ষে আমাদের থাকা দরকার। আজ আমি ঘরের মধ্যে পরিবার পরিজনকে নিয়ে বসবাস করছি, কোনো না কোনো কারণে একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। আপনি তো পারবেন না পরিবারকে ছেড়ে জঙ্গলে বসবাস করতে। না, আমি পরিবারে থাকবো না, আমি সংসারে থাকবো না, এত সমস্যার সম্মুখীন হতে হয়, আমি জঙ্গলে বসবাস করব। পারবেন না, আপনি একজন মানুষ, আপনার দ্বারা সেটা সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ওই জীবন দান করেনি আপনাকে আমাকে জঙ্গলে বসবাস করতে হবে, সেই জীবন আল্লাহ দেননি আমাদেরকে। আল্লাহ আমাদেরকে চমৎকার এক দুনিয়া দিয়েছেন, পরিবার পরিজনের সাথে আমাকে বসবাস করতে হবে। আর সেখানে বসবাস করতে গেলে ছোটোখাটো দুই একটা সমস্যা আসবেই। সেই সমস্যার সমাধান করতে পারাটাই হলো একজন সফল ব্যক্তির কাজ। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আহমদ হোসেন ভাই আমাদের সাথে আছেন, শুরুতে আহমদ হোসেন ভাই থেকে কিছু কথা শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা নাইম ভাইও আসছেন, নাইম ভাই থেকেও কিছু আলোচনা এ বিষয়ে আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহমদ হোসেন ভাই, আজকের বিষয় তো শুনে নিয়েছেন, সমস্যার সমাধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হাদিসে মোবারাকার দিকে তাকাই আমরা, তারা হায়াতে মোবারাকার দিকে তাকাই, তবে কিন্তু
সমস্যা ছিল, সমাধানও করেছেন। সাহাবা একরামের জীবনী দেখেন, তাদের জীবনীও তো সমস্যা এসেছেন, তারা সমাধান করেছেন। আউলিয়া একরামের জীবনীতে সমস্যা এসেছে, তারা সমাধান করছে। দুনিয়াবি কোনো ব্যক্তির যদি দেখেন, তাদেরও সমস্যা আছে, তারা কিন্তু সমাধান করে নেয়। সমাধানের মধ্যে দুইটা প্রকার আছে। একটা প্রকার হলো যে দিনের জ্ঞান অর্জন করার পরে সমাধান দেওয়া, আর একটা হলো দুনিয়াবি সমাধান দেওয়া। এখন কোনো ব্যক্তি আপনার কাছে বিচার নিয়ে আসলো, একটা সমস্যা এটা, এখন আপনি দুনিয়াবি যেটা, সেটা হলো গিয়ে দুই পক্ষ এখানে বাদী বিবাদী, এর থেকেও টাকা খাওয়া, এর থেকেও টাকা খাওয়া, আপনি দেন আমি সমাধান করে দেবো, আপনিও দেন আমি সমাধান করে দেবো, উভয় পক্ষ থেকে টাকা খাওয়া, এরপরে যার ইচ্ছা তার দিকে রায় দিয়ে দেওয়া। আর একটা হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা, যেটা দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দেয়, যদি কোনো সমস্যা দেখো উভয় পক্ষকে নিয়ে বসো, উভয়জনের কথা শোনো, যে দিকে রায় যায় তুমি কারো পক্ষপাতিত্ব করতে পারবে না, এখানে তোমাকে সমাধান দিতে হবে। তো ধর্মীয় সমাধানও আছে, দুনিয়াবী সমাধানও মানুষ নেয়। তো আজকের যে বিষয়, সমস্যার অবসান কেন হয় না, এই বিষয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর যে অনুষ্ঠানগুলো, জি, প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে কিন্তু শিক্ষণীয় বিষয় থাকে। আমরা যারা মনোযোগ সহকারে দেখি বা আমরা যারা মনোযোগ সহকারে শ্রবণ করি, প্রত্যেকটা বিষয় এই প্রোগ্রাম থেকে আমরা শিক্ষার অনেক মাদানী ফুল পেতে পারি বা শিক্ষার অনেক মাদানী ফুল পাই। তো আজকের যে বিষয়টা সমস্যা, জি দেখেন জাকির ভাই, সমস্যা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, আমরা দুনিয়ার মধ্যে আসছি, বসবাস করতেছি, আবার চলে যাব। এই দুনিয়ার চলতে গিয়ে জি সবাইকে সমস্যার সম্মুখীন হতে হয় এবং হতে হয়েছে। সমস্ত নবীগণ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। সাহাবায়ে কেরামগণ সমস্যার সম্মুখীন হয়েছে, মুমিন বান্দারা সমস্যার সম্মুখীন হয়েছে, বরঞ্চ তারা আমাদের থেকে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে। কেন? আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বেশি পরীক্ষা করে থাকেন। ইমানের স্তর দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তত পরীক্ষা নেন। যার ঈমান যত মজবুত, আল্লাহ তাআলার পরীক্ষাও তার জন্য তত কঠিন। যে দেখা গেছে যে আল্লাহ তাআলা সবথেকে বেশি আম্বিয়ায়ে কেরামদের থেকে, নবীগণ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। তারপরে সাহাবায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ানগণ কি পরীক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ইসলাম গ্রহণ করেছে, আমরা যদি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, তখন তার মালিক কিতাবের মধ্যে আছে যে গলার মধ্যে রশি দিয়ে ছোট বাচ্চাদের হাতে দিয়ে দিত। তারা এই আরবের মরুভূমির মধ্যে সারাদিন বেলাল হাবশীর গলার রশি ধরে টানতো, ছেঁচড়াতো, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, তারপরও ইসলাম ছাড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়ে নাই। তো উনাদেরকে কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে, সমস্যার মধ্যে আল্লাহ তাআলা ফেলেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, ওনারা কামিয়াবি হয়েছে। এখন দেখা গেছে আমাদের মধ্যে অনেক যারা আছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আমাদের এই সমস্যাটা হয়তোবা পরীক্ষামূলক না হয়, আমার কুকর্মের ফল। এটা কিতাবের মধ্যে আছে যে আমরা আমাদের কাছে যে বিপদ আপদগুলো আসে, এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। আমরা যদি আল্লাহ তাআলা নাফরমানি ছেড়ে দেই, হয়তোবা আমাদের কাছে সমস্যা আসা দূর হয়ে যাবে। মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, এটা অন্য বিষয়, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমাদের হাতের কামাই। যেমন দেখেন, মাআযাল্লাহ ঘরের মধ্যে অভাব অনটন, কেউ যদি জুয়া খেলে তাহলে তার ঘরের মধ্যে কখনো রহমত বরকত হবে? কখনোই নয়। কারণ তার হালাল ইনকামটা সে কি করতেছে? হারাম পথে ব্যয় করতেছে। এটার জন্য কিন্তু তার জবাবদিহিতা করতে হবে। কেউ যদি অপচয় করে তাহলে অবশ্যই তার ঘরের মধ্যে অভাব অনটন থাকবে, অপচয় করা হারাম। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের হাতের কামাই। তো এই সমস্যা থেকে সমাধান পেতে হলে অনেকগুলো পয়েন্ট আছে। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে সমস্যা সমাধানের জন্য কঠোরভাবে চেষ্টা করতে হবে। এখন আমি চাচ্ছি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে আমার সমস্যাটা সমাধান হয়ে যাক, আমি শুধু হায় হায় সমস্যা সমস্যা সমস্যা, কখনো সমস্যার সমাধান হবে না। আমার সমস্যা কোথায় তা চিহ্নিত করতে হবে এবং সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চেষ্টার সম্পর্কে ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে আপন রাস্তা দেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে ইয়াহইয়া,
কিতাবকে তুমি মজবুতির সাথে কঠোরতার সাথে কি করো, আঁকড়ে ধরো। তো আমাদের যখন সমস্যা আসবে তখন আমরা এটার সমাধানের চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা না করে যদি সমস্যা বলে চিৎকার চেঁচামেচি করি, সমস্যা বলে যদি কান্নাকাটি করি, তাহলে আমার সমস্যার সমাধান হবে না। সমস্যা নিজেই একটা সমস্যা। জি জি জি। এরপরে নিজেই একটা সমস্যা, সেই সমস্যাকে আশ্রয় দেওয়া যাবে না, তাই না? তার সমাধানটা খুঁজতে হবে আমাদেরকে। তারপরে যারা এরকম সমস্যার মধ্যে পড়েছেন এবং সমস্যা থেকে তারা কি করেছেন, মুক্তি পেয়েছেন, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। যেরকম আমরা আল্লাহর ওলিদের জীবনী থেকে শিক্ষা নিতে পারি, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে শিক্ষা নিতে পারি। কেননা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে ওনারা পড়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ওনাদের জীবনী যদি আমরা পড়ি, গবেষণা করি, তাহলে ওনাদের জীবনী থেকে আমরা কি করতে পারবো, শিক্ষা নিতে পারবো। তারপরে সমস্যা সমাধানের জন্য সুপরামর্শ নেওয়া। একজন মানুষ যে জ্ঞানী, তার থেকে আপনি সুপরামর্শ নেন যে ভাই আমি এই সমস্যার মধ্যে পড়ে আছি, এটার জন্য আমি কি করতে পারি। তখন সে যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, তার মধ্যে যদি খৌফে খোদা থাকে, সে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাসূলের সন্তুষ্টি চায়, তাহলে আপনাকে নিঃস্বার্থভাবে সে এর সমাধান বের করে দেবে, সুপরামর্শ দিবে। সে সুপরামর্শদাতা হতে হবে। জি জি, সুপরামর্শ দিবে। এমন কারো কাছে যাওয়া যাবে না যে আপনাকে সঠিক পথের জায়গায় আর খারাপ পথ, উল্টা পথ দেখাবে, পরামর্শ দিবে, এমন মানুষের কাছে আবার যাওয়া যাবে না। পরামর্শ দিতে পারে বা পরামর্শ জানে বা সঠিক জ্ঞান আছে এমন ব্যক্তির কাছে যেতে হবে। জি জি। দেখা গেছে আমাদের সমাজের মধ্যে আমরা অবশ্যই যাকে ভালো মানুষ মনে করি, যে আল্লাহওয়ালা, যার মধ্যে খৌফে খোদা আছে, ইশকে রাসূল আছে, সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা আছে, আউলিয়ায়ে কেরামদের প্রতি সম্মান ভালোবাসা আছে, এরকম ব্যক্তি আমরা যাদেরকে ভালোবাসি বা সমাজের মানুষ যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, দ্বীনের জ্ঞান আছে, যে ব্যক্তি মানুষকে নিঃস্বার্থ সেবা দিয়ে থাকে, আমরা তার কাছে যাই, গিয়ে আমরা আমাদের সমস্যাটা সমাধান খুঁজি। ইনশাআল্লাহ দেখা গেছে আমরা আমাদের সমস্যার সঠিক সমাধান পেয়ে যাব, সমাধান পাবো। রাইট। আমাদের এই যে চমৎকার কথাগুলো আপনি বলছেন, এখান থেকে দুই একটা কথা বলে আমি নাইমের কাছে আসব। আমাদের সমস্যার মধ্যে যখন আমরা পড়ি বা কোনো প্রবলেম হয়ে যায়, তখন আমরা এমন মানুষের কাছে বলি যার কাছে এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই। উদাহরণস্বরূপ, আপনার বিবাহিত জীবন, আপনি কোনো ধরনের পারিবারিক কোনো দ্বন্দ্বের মধ্যে পড়ছেন বা অশান্তি বিরাজ করছে, আপনি অবিবাহিত একজন মানুষের কাছে গেলেন তার সুপরামর্শ চাওয়ার জন্য। আপনি বলেন তো, সে তো নিজেরই এখন পর্যন্ত ওই ব্যালেন্সটা আসে নাই যে একজন বিবাহিত মানুষকে সে কীভাবে পরামর্শ দিবে। তো এমন কিছু কথা, একটা উদাহরণ আমি দিলাম, এমন হাজারো উদাহরণ আছে সমাজের মধ্যে। আমরা কার কাছে সমাধানের জন্য যাব, সুপরামর্শের জন্য যাব, ওই ব্যক্তিকেও আমার পছন্দ করতে হবে কার কাছে আমি গেলাম। একজন ব্যক্তির কাছে গেলাম যে আমার নামাজের মধ্যে কিছু ভুল মনে হচ্ছে আমার আছে, আমি একজন গেলাম কার কাছে, যে মাদ্রাসায় কখনো পড়েই নাই, কোনো আলিমের সাথে সম্পর্কই নেই, এমন একজন মানুষের কাছে গিয়ে বললাম, বল ভাই আমার মনে হয় কি আমার এই নামাজে বা এই সূরাটাতে আমার ভুল আছে, আপনি কি বলেন? তো ও কি বলবে আপনাকে? এ তো কিছু জানেই না এই ব্যাপারে। জাকির ভাই আপনি খুব সুন্দর, আমি আবার কেটে কথা বলতেছি, কারো যদি রোগ হয় তাহলে সে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। সে কামারের কাছে, একজন কৃষকের কাছে গিয়ে যদি বলে যে ভাই আমি এই রোগের মধ্যে পড়ে আছি, আমি এই অসুস্থতার মধ্যে আছি, আমাকে কিছু ট্রিটমেন্ট দেন, পরামর্শ দেন, এটা অসম্ভব, এটা কোনোদিন সম্ভব হবে না। বিবেকবান ব্যক্তি তো সেটা করেও না, তাই না? এই জন্য যেই সমস্যার মধ্যে পড়ে, ওই সমস্যার সমাধানের ব্যাপারে যদি কারো কাছে জ্ঞান থাকে তার কাছে যাই পরামর্শের জন্য। না হয়তো এমনি কারো কাছে গেলে আপনি আরো উল্টা রোগী হয়ে আসবেন সেখান থেকে। এটা মানে অভিজ্ঞতা থেকে মানুষ বলে, যদি আপনি রোগ নিয়ে ডাক্তারের কাছে না গিয়ে অন্য কারো কাছে যান, তবে আপনি সেখান থেকে আরো রোগী হয়ে আসবেন। নাইম ভাই কি বলবেন আজকের বিষয় নিয়ে? সমস্যার অবসান কেন হয় না? এই সমস্যার সমাধান কেন হয় না? আজকে সমস্যা কার জীবনে নেই, কিন্তু সমস্যাকে সমস্যা বানিয়ে আরো বড় সমস্যাকে দাঁড় করালাম, কিন্তু সমাধান কেন খুঁজি না আমরা, বলেন তো? সমস্যা সমাধান না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা কেউই প্রকৃতপক্ষে সমাধান চাই না। রাইট। যদি কেউ প্রকৃতপক্ষে সমাধান চায়, সে সমাধান পেয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা সমাধান সত্যি কি চাই? সমস্যা অনেক প্রকারের হতে পারে এবং সমস্যার নিরসন করার জন্য, সমস্যার সমাধান করার জন্য চমৎকার তুলছে নাইম ভাই। আমি আসবো আবার নাইম ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সমস্যা কার জীবনে নেই? আমি 3 পুরুষের পরিচয় দেব আপনার কাছে। নাম্বার 1 আপনার দাদা, নাম্বার 2 আপনার বাবা,
নাম্বার 3 আপনি নিজে। 3 পুরুষের পরিচয় পেয়েছেন, আপনার দাদা, আপনার বাবা আর আপনি। এই 3 ব্যক্তিকে একসাথে জমা করান বা একই ঘরে বসবাস করছেন। এই 3 জনকে আপনি আপনার দাদাকে জিজ্ঞাসা করেন তার জীবনে কি কখনো সমস্যা এসেছে, আপনার বাবাকে জিজ্ঞাসা করেন তার জীবনে কোনো সমস্যা আসছে কিনা, আপনার জীবনে আসছে কিনা। যদি মনে করেন আমার 3 পুরুষের কাছেই সমস্যা আসছে, তো মনে করতে হবে প্রত্যেকটা ব্যক্তির জীবনেই সমস্যা আসছে। আর এই সমস্যাগুলোর সমাধান বিজ্ঞ লোকেরাই করতে পারেন, আর বিজ্ঞ লোকদেরই কাজ এগুলো। তো সমস্যা প্রথম হচ্ছে একটা হচ্ছে ব্যক্তিগত সমস্যা, একটা হচ্ছে পারিবারিক সমস্যা, আরটা হচ্ছে বাহিরের সমস্যা, সামাজিক সমস্যা হতে পারে, সামাজিক বা রাষ্ট্রীয় সমস্যা। জি, কে কোন সমস্যা কার কাছ থেকে সমাধান চাইবে। প্রথমে আমি ব্যক্তি হিসেবে আমার ব্যক্তি বিশেষ সমস্যা আমি আমার জায়গা থেকে সলভ করার ক্ষমতা আমি রাখি কিনা ফার্স্ট এটা। সেকেন্ড হচ্ছে আমি সমস্যার সম্মুখীন হয়েছে পারিবারিক, কিভাবে সেটা কার মাধ্যমে কোন ওয়েতে আমি পারিবারিক সমস্যার সমাধান করতে পারি, কতটুকু পর্যন্ত যাইতে পারি। এখন পারিবারিক সমস্যা যদি শুরুতে যদি ফুড বিল্ডিংয়ে চলে যায়, তো এটা সমাধান হবে না, বরঞ্চ আরো সামনে ক্ষতির দিকে যাবো, তো এটা বাড়তে থাকবে। যে জিনিসটা আমি ব্যক্তি সমস্যা ব্যক্তি পর্যন্ত আমি সলভ করে নিতে পারতাম, আমি সেটা পর্যন্ত যেটা ফুড বিল্ডিং পর্যন্ত যাওয়ার এখনো সময় আসে নাই, কিন্তু প্রথমে যদি ওখানে চলে যাওয়া হয় তাহলে আমি সমস্যাটাকে নিজেই বাড়ালাম। তো সেজন্য আমি বললাম সমস্যা আমরা কি নিরসন করার জন্য কি সত্যি সমাধান খুঁজি, নাকি সমস্যাকে আরো আগানোর জন্য প্রচেষ্টায় থাকি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে বাইরের। পারিবারিক, ব্যক্তি এবং পরিবার একটাই যদি ধরি আমি, তাহলে অন্য সমস্যা হচ্ছে বাইরের। আরটা হচ্ছে ধর্মীয়, আরটা হচ্ছে এমনি দুনিয়াবি। তো ধর্মীয় বিষয় যখন চলে আসে, আজকাল দেখবেন আমি বিভিন্ন জনের সাথে বিভিন্ন জায়গায় চলাফেরা ওঠা বসার সৌভাগ্য অর্জন হয়। তো ফতোয়া দেওয়ার জায়গায় মানুষদেরকে আমার থেকে অনেক বেশি মাসালা মাসাইল জানে এমন মানুষ রয়েছে, কিন্তু আমল কালামে নাই। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা কথাবার্তার আচার ধরন এবং ওর বলার আন্দাজ দেখবেন মনে হচ্ছে আমাদের বড় বড় উজুর থেকে সবচাইতে বেশি জানে। বৃজ্ঞ লোক আসলে এত বেশি জানে না, বুঝছেন, কিন্তু প্রকাশ করে কিরকম নিজে অনেক কিছু জানে। এখন যে ধর্মীয় বিষয় যার সঠিক জ্ঞান নেই, সে এখন নিজেকে পণ্ডিত দাবি করে বসছে বা পণ্ডিত এটা প্রকাশ করতেছে জনসম্মুখে। এখন জনসম্মুখের সমস্যা সমাধানের মানুষ যদি ওনার কাছে যায়, তো সে ভালো কিছু দিতে পারবে না, তার মাধ্যমে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে ধর্মীয় সমস্যা কার কাছে গেলে কার কাছ থেকে সেটা চলে, এবং রাষ্ট্রীয় বলেন, আপনি দেশীয় বলেন, সামাজিক বলেন, বিভিন্ন সমস্যা একটা জায়গায় থাকতে গেলে সমস্যা হবে, আর সেটা সমাধান কোথায় খুঁজতে হবে। আজ থেকে যদি আমরা ১৫০০ বছর পূর্বে চলে যাই, এই পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, কুফর, শিরিক, মারামারি, হানাহানি, ভ্রাতৃত্ববোধ যখন চলে গিয়েছে, যেখানে নিজের কন্যা সন্তান, বাইরের তো দূরের কথা, নিজের কন্যা সন্তানকে জীবিত ফুতে ফেলা হচ্ছে, মাটির নিচে দাফন করা হচ্ছে, ওই সময় আল্লাহ পাকের দয়া মেহেরবানি রাহমাতুল আলামিন হুজুর করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসে বিশ্ব মানবতার সঠিক দিশারি হয়ে সুবহানাল্লাহ সমস্যার সমাধানকারী হিসেবে সমস্ত কিছুর সমাধান সলভ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, বিধিবিধানটা কি? বিধিবিধানটা আল্লাহ তাআলা আল্লাহর পাক কোরআনকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বিধিবিধান, ইসলামী কানুন, ইসলামের বিধান, একটা হচ্ছে থিওরিক্যাল, যেটা আল্লাহর আসমানি কিতাব, যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, কোরআনুল করিম, ফুরকানুল হামিদ। এই কোরআন এটা হচ্ছে ইসলামের সুন্দর জীবন ব্যবস্থা। আর এর প্র্যাকটিক্যাল নমুনা, এটার যে গাইডলাইন, সমস্ত আম্বিয়া কেরামের ঘটনা, এনাদের পেরেশানি, এনাদের সমস্যা, এনাদের শারীরিক সমস্যা, এনাদের পারিবারিক বিপদ আপদ, এনাদের রাষ্ট্রীয় জীবনে অনেকে বড় বড় বাদশাহ ছিল, অনেকে খুব অল্প স্বল্প দিন মজুর করেও নবী ছিলেন, কিন্তু দিন প্রচার করেছিলেন, সাথে ওনার কাজের ব্যবস্থা ছিল একেবারে মনে করেন হালাল রুজির সন্ধানে অনেক বিভিন্ন ধরনের কাজকে বেছে নিয়েছেন, আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে যেটা হুকুম ওটাই মেনে নিয়েছেন। তো এত কিছুর পড়ার পর এনাদের সমস্যাটার সমাধান কি ছিল, এই ঘটনাগুলো সবকিছু কোরআনে পাকের মধ্যে আছে, আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা সবকিছু পেয়েছি। পাওয়ার পর
এখন আমরা ইসলামের সেই ঐতিহ্য, ইসলামের সেই বিধিবিধান, ইসলামের যে সিস্টেম কালচার, জি, এটাকে আমরা মুসলমান জাতি ধরে রাখতে পারছে? যদি এটা প্রশ্ন আসে, বলতে এটা প্রায় হারাতে শুরু হয়ে গেছে, আল্লাহ আল্লাহ, প্রায় হারিয়ে গেছে। ইসলামের যখন দেখবেন মুসলিম দুইটা দেশ যখন নিজেদের মধ্যে বিরোধ হয়, সেটার সমাধান দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে সেটা সমাধানের জন্য বসে না, সেটা চলে যায় যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে, যারা ইসলামের শত্রু রয়েছে, সমাধান তাদের কাছে চলে যায়, খোঁজে তারা। আর তারা কি করে, মাঝখান দিয়ে দুইটা দেশের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়। আর এই দুইটা দেশের মধ্যে যখন ফাটল সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলার পানা যখন যুদ্ধ শুরু হয়ে যায়, এটার কারণে দেখা যায় সাধারণ নিরহ মানুষ পর্যন্ত শান্তিতে থাকতে পারে না। মানে সমস্যা সমাধান না করে কোথায় গেলে সমস্যার সমাধান সেটা না খুঁজে মানুষ আজকে অন্য জায়গায় খুঁজতেছে। প্রথমে বুঝতে হবে আমরা মুসলমান, আমাদের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ যেটা আল্লাহ পাক আমাদের দিয়েছেন সে কোরআন, সে কোরআনকে মজবুত করে ধরতে হবে। সাথে সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা জীবন আদর্শ আমাদেরকে স্টাডি করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। অনেকে তো যদি বলে ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত, অসংখ্য প্রেক্ষাপটে, অসংখ্য ক্ষেত্র বিশেষে এক একটা আয়াত নাজিল হয়েছে, যেটা কোথায় কোন ক্ষেত্রে এর শানে নুজুল এগুলো বোঝা তো সবার পক্ষে সম্ভব না। কিন্তু যখন আপনি শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে শুধুমাত্র কোরআন নিয়ে যদি কেউ বসে থাকে, সে পরিপূর্ণ ইসলাম পাবে না, সমস্যার সমাধান পাবে না। যদি বলে আমি শুধু কোরআন মানতেছি আর কিছু মানে না, সে ধ্বংস হয়ে যাবে। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে কোরআন এবং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধানগুলো দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের যে বিধিবিধান কোরআন, এটার স্পষ্ট নমুনা এবং কার্যক্রমের মধ্যে সবগুলো প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতে মুবারাকা। এবং কোরআন এবং সুন্নাহর সাথে এটা সাংঘর্ষিক নয়, বরঞ্চ পরস্পর একের সাথে একটা সম্পর্ক রয়েছে, এর সাথে একটা কানেক্টিভিটি রয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটাও বুঝতে হবে যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, এটার সাথে আবার সুন্নাতের সাথে সম্পর্ক রয়েছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ও সম্মতি দিয়েছেন, কিছু ক্ষেত্রে চুপ থেকেছিলেন, কিছু ক্ষেত্রে মুখের সাথে মুবারকা করেছিলেন, কিছুদিন নিজে করে দেখিয়ে দিয়েছেন। তো এগুলা সুন্নাতের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে। আজকে মানুষের যে বর্তমান হালত, বর্তমান পরিস্থিতি, আল্লাহ মাফ করুক, যে মানুষ ইসলামের ঐতিহ্যকে হারাতে বসেছে। একটাই কারণ, আমরা এত বড় গাইডিয়ান, আমরা এত বড় অভিভাবক, এত বড় মানে আল্লাহর হাবিব যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না, সে রব্বুল আলামিনের বন্ধু, পেয়ারা মাহবুব মানে বন্ধু, কোন মাহবুব? যে মাহবুবকে স্বয়ং আল্লাহ রাজি করতে চায়, ওই মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে পাঠিয়েছেন। এত বড় গাইডলাইন পেয়েছি, তো গাইডলাইন কি আমাদের থেকে হারিয়ে গিয়েছে? নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার অর্থ হচ্ছে কিয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা রয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবতা যেগুলা বাস্তবায়ন করে গিয়েছেন, সেগুলো বর্তমান পর্যন্ত প্রেক্ষাপট রয়েছে, আমরা হায়াতুন নবী হিসেবে আমরা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ সেগুলো পাচ্ছি ফয়জ বরকত। কিন্তু না মানার কারণে মুসলমান আজকে মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি তমতমে, অনেকে কোরআনের নামে বিভিন্নভাবে হাদিসে পাকের নামে মানুষকে বিভ্রান্ত করছে, কেউ কোরআনের নামে মানুষকে বিভ্রান্ত করছে, কেউ যে সমস্ত সুফিজম যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি তাদের নামে ভণ্ডামি করে বিভিন্নভাবে ইসলামকে নষ্ট করার চেষ্টা করতেছে। তো ওই জায়গা থেকে আমাদেরকে খেয়াল করতে হবে, সমস্যার সমাধান হচ্ছে কোরআনুল কারীম, সমস্যার সমাধান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফিনিশ করছি। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা কিভাবে আমরা গাইডলাইনটা পাবো? তো আমি তো সরাসরি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমার জন্ম হয় নাই, আমি তো জন্ম নিয়েছি বেশি দিন হয় নাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার একটা সাহাবীকেও যদি অনুসরণ করো তাহলে তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আবার ওদিকে জানিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। কোন পথ? সহজ সরল পথ, যে পথে আল্লাহ ওয়ালারা যারা কামিয়াব হয়েছে। তো কামিয়াব কারা হয়েছে? তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরাম এরা তো কামিয়াব হয়েছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। তারপরে তাবি বুজুর্গগণ, আউলিয়া কামিলিনগণ, তাদের চলা পথ মত অনুসরণ, তারা কিভাবে জিনিসকে সলভ করতেন। আমরা যদি এগুলা না দেখে দুনিয়াবি বর্তমান প্রেক্ষাপটে কেউ ডানে যাচ্ছে, কেউ বামে যাইতেছে, কেউ সামনে পিছনে, যে যার মতো করে চলে, তাহলে সে সঠিক দিশা পাবে না, সে আরো নিজেকে ধ্বংসের কিনারার মধ্যে পৌঁছে যাবে। রাইট। চমৎকার কথাগুলো নাঈম ভাই আমাদেরকে বললেন যে আমরা
সমস্যার মধ্যে পড়ব, এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু আমরা সমাজে বসবাস করি, এই সমস্যার মধ্যে পড়ার পরে সমাধান খুঁজতে হবে আমাকে ধর্মর দিক থেকে, আমাকে ইসলামের দিক থেকে, আমাকে কোরআন ও হাদিসের দিক থেকে আমাকে সমাধান খুঁজতে হবে। সেটা ব্যক্তি জীবনে হোক, সেটা পারিবারিক জীবনে হোক, সেটা রাষ্ট্রীয় জীবনে হোক, যেভাবেই সমস্যা আসুক না কেন ওই সমস্যার সমাধান খুঁজতে হবে। আমি যেহেতু মুসলমান, আজ আমি একটা সমস্যার মধ্যে পড়লাম, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যার ব্যাপারে কি বলছেন। আগে কোনো আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের কাছে যান, আলিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে এই সমস্যার ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন। সেটা যেটাই হোক না কেন, যদি আপনি বলেন ব্যবসা বাণিজ্য, কেন আল্লাহ রসুল কি এ বিষয়ে কিছু বলেন নাই? আপনি যদি বলেন পারিবারিক অশান্তি, আল্লাহ রসুলকে এ ব্যাপারে কিছু বলেন নাই? আপনি যদি বলেন ঘরের মধ্যে বিয়ে শাদী, আল্লাহ রসুলকে এ ব্যাপারে কিছু বলেন নাই? বা ওলামা আহলে সুন্নাতকে এ ব্যাপারে বলেন নাই? আমাদের আকাবিররা কি এ ব্যাপারে বলেন নাই? প্রত্যেকটা ব্যাপারে আপনি যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা একরাম থেকে পরামর্শ চাইবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্মীয় দিক থেকে আপনি সুপরামর্শ পাবেন এবং সমস্যারও সমাধান হবে। দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনি, এরপরে আবারও ফিরবে আলোচনায়। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মশিউর রহমান, রমজানের সৌন্দর্য দেখছি, আমার খুবই ভালো লাগছে। আমি প্রতিদিন দেখার চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ নাজমুল সাকিব রংপুর থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম। আচ্ছা আচ্ছা, এই নাতে রাসূলটি আপনি শুনবেন, অবশ্যই শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, একটু পরে শোনাবো আপনাকে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আফিফুল ইসলাম। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি, আমাদের খুব ভালো লাগে। বাড়ির সবাই, আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে, আমরা সকলে আপনাদের মাদানী চ্যানেল দেখি। এখন করবেন আমাদের জন্য একটু। মদিনা মদিনা, আল্লাহ পাক কবুল করে নিক, আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে। সবার জন্য দোয়া। মাহে রমজান মাদানী চ্যানেলের সাথে অতিবাহিত করবেন। মাহে রমজানে ইলমে দ্বীন অর্জন করার প্রয়োজন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন। মাহে রমজানে ধর্মীয় কথাগুলো শোনার প্রয়োজন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন। মাহে রমজানে আমার সময়গুলো যেন ভালোভাবে অতিবাহিত হয়, মাদানী চ্যানেলের সাথেই অতিবাহিত করবেন। আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন, ইলমে দ্বীন অর্জন হবে, ভালো কথাগুলো শুনবেন, আর নিজের আমল নামায় সওয়াব লিখতে থাকবে ফেরেশতারা। পরবর্তী কল দেন। আমি রাঙ্গুনিয়া থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। আমি মাদানী চ্যানেলে রমজানের সৌন্দর্য এখন দেখছি, আমার খুবই ভালো লাগছে। এখান থেকে আমরা রমজান সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। মাশাআল্লাহ, প্রোগ্রামটি খুবই সুন্দর লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। মাহে রমজানের এই চমৎকার সময় আমরা সুন্দর এক অনুষ্ঠান মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই উপহার পেয়েছে, যেন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার মনতমা শুকরিয়া। এই জমানায় এসে মিডিয়াতে এমন একটা চ্যানেল আসবে, ঘরে বসে ইলমেদিন শিখবো, আল্লাহ তার রাসূলের কথা শুনবো, এটা তো হয়তো অনেকের কল্পনাতেও ছিল না, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী সুব্যবস্থা করে দিয়েছে। আপনাকে আমি বলবো, যে প্রশংসাগুলো, যে অভিমতগুলো আপনি দিচ্ছেন মাদানী চ্যানেল ব্যাপারে, এর জন্য, এই মাদানী চ্যানেল চালানোর জন্য, মাদানী চ্যানেলকে ধরে রাখার জন্য, মাদানী চ্যানেলকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য আপনারও সহযোগিতা প্রয়োজন। আপনি যেভাবে সম্ভব সেভাবে সহযোগিতা করতে পারেন। আর্থিকভাবে সহযোগিতা করতে চান, মাদানী চ্যানেলকে আর্থিকভাবে সহযোগিতা প্রয়োজন আপনার দান, অনুদান, নফল সাদকা, এরপরে আপনার বাকি অনুদানগুলো আপনি চাইলে মাদানী চ্যানেলকে দিতে পারেন। এরপরে ঘরে ঘরে পৌঁছানোর ব্যাপারে আপনার আত্মীয় স্বজনকে, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নেকির দাওয়াত দিয়ে মাদানী চ্যানেল দেখানোর ব্যবস্থা করে দিন। এতে করে আপনার সহযোগিতা, দিনের কাজে সহযোগিতা আপনি করছেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। আমি গাজীপুর বোটবাজার বলতেছি। আমার নাম মোহাম্মদ ইসমাইল রাজা। আমি একটি মানকাবাত শ্রবণ করতে চাই। আমি আহলে সুন্নাতের আমার আত্মার জিন্দাবাদ। ফয়জুর রহমান ভাই তো সাথে আছেন, অবশ্যই আপনাকে এই মানকাবাত আমরা শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম সাকিব। আমি একটি গজল শুনতে চাই। প্রিয় নবীর কোকিলামি, মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিলামি, মদিনা আমার বাগান। আল্লাহ তাআলা কবুল করুক, সম্ভব হলে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি কাজল বলছি। আমি একটি কালাম শুনতে চাই। মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাওয়ার দাও না অনুমতি ইয়া রাসূলুল্লাহ। সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করবো। আমরা আলোচনা করছিলাম সমস্যার সমাধান কোথায়, কেন হয় না, অবসান কেন হয় না, কি কারণে হয় না। নাইম ভাই শুরুতেই চমৎকার কথা বলেছেন। আমরা কি কখনো সমাধান খুঁজেছি? সমস্যার সমাধান বাড়ানোর চেষ্টা করছি নাকি সমাধান খুঁজেছি? এমন হাজারো পরিবার আছে ঘরের সমস্যাটাকে বাহিরে গিয়ে বলে। আপনি একবার নিজেকে প্রশ্ন করেন তো,
আমি আমার ছেলের ব্যাপারে, আমি আমার মেয়ের ব্যাপারে, আমি আমার বাবার ব্যাপারে, আমি আমার মায়ের ব্যাপারে, আমি আমার ভাইয়ের ব্যাপারে ছোটোখাটো সমস্যা হবেই। আমি শুরু থেকে বলছি, ব্যক্তি জীবন বা পারিবারিক জীবনে সমস্যা একটু থাকবেই। আর না হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন না দুনিয়াটা কেমন। সেই সমস্যাটা যখন আসলো, ভাই ভাইয়ের মধ্যে একটু দ্বন্দ্ব বা হয়তো বা ভাই বোনের সাথে কথায় মিল নেই, এখন এটাকে গিয়ে আপনাকে বাহিরে বলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, বা আরেকজনকে বলতে হবে আমার ভাই আমার সাথে এমন করছে, আমার বাবা আমার সাথে এমন করছে, আমার ছেলে আমার সাথে এমন করছে। কেন সমাধান কি আপনার ঘরে নেই? আপনারা একসাথে বসলে কি সমাধান হয় না? চমৎকার এক উদাহরণ আমার কাছে আছে। এক ব্যক্তি, তার সন্তানদের সাথে তেমন একটা মিল ছিল না, অর্থাৎ মা বাবা একদিকে, সন্তানরা আর একদিকে। মা বাবা ধর্মীয় শাসনগুলো মানত, ধর্মীয় কথাগুলো মানত, সন্তানরা মানত না। সন্তানরা নিজেদের মতো চলতো। শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রাতে তারা আড্ডায় আছে, শবে কদরের মতো এমন গুরুত্বপূর্ণ রাতে তারা বন্ধুদের সাথে বাজে আড্ডাতে আছে। সন্তানরা একদিকে আর মা বাবা আর একদিকে। অনেক পরেশান মা বাবা, অনেক পরেশান, সন্তানরাও পরেশান। সন্তানরা কেমন পরেশান? সন্তানরা বলে আমরা যা চাই মা বাবা তা দেয় না, আমরা যেই পথে চলতে চাই মা বাবা সেই পথে চলতে দেয় না। আর মা বাবা বলে কেমন পরেশানিতে আছি, আল্লাহ তার রাসূলের নামই এদের মুখে আসে না, এরা ইবাদত করে না, এরা নামাজ পড়ে না, এরা আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে না। এই পরেশানিতে মা বাবা আছে এক সমস্যা নিয়ে, সন্তানরা আছে আরেক সমস্যা নিয়ে। তো বাবা যেহেতু নামাজি ছিলেন, আল্লাহওয়ালা, ইবাদত রিয়াজত করতেন, তিনি একজন আলিম সাহেবের কাছে গেলেন, গিয়ে বলেন আমার ঘরের মধ্যে এই সমস্যা, আমার ছেলের সন্তান আমার কথা মানে না, আল্লাহ তার রাসূলের নাফরমানি করে, ইবাদত করে না, রিয়াজত করে না, নামাজ পড়ে না। আর আমরা হালাল পন্থায় উপার্জন করি, তারা হারাম পন্থায় খরচ করে। আমরা নামাজ পড়ি, ওরা আমাদের নামাজে ডিস্টার্ব করে, নামাজের সময় এসে খাবার চাইবে, নামাজের সময় এসে বিভিন্ন কথা বলবে। তো আলিম সাহেব চমৎকার কথা বলছেন, চমৎকার পরামর্শ দিয়েছেন। সমস্যার সমাধান যদি নিতে হয় ধর্মীয় দিক থেকে, আমি একটু আগেই বললাম, তবে ওলামা আহলে সুন্নাতের কাছে যান, যারা সুপরামর্শ দিতে পারবে তারা আপনাকে সুপরামর্শ দিবে। সে আলিম সাহেব ওই বাবাকে বলল, আপনি একটা কথা বলেন আমাকে, কখনো কি এমন হয়েছে ঘরের মধ্যে আপনার সন্তানদেরকে একসাথে জমা করেছেন, আপনারাও বসছেন, পুরো পরিবারকে একসাথে বসে এরপরে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কান্না করে করে আল্লাহ তাআলার হুকুম এগুলো, আল্লাহ তাআলার নাফরমানি এগুলো, আল্লাহ তাআলার হুকুম না মানলে আযাব আছে, মানলে এই জান্নাত রয়েছে, অথবা কখনো বসিয়ে আপনি দরজ দিয়েছেন তাদের সামনে, বা আল্লাহর রসুলের বাণী তাদেরকে শুনিয়েছেন, আল্লাহ তাআলার বাণী শুনিয়েছেন, বেনামাজিদের শাস্তির কথা শুনিয়েছেন, কখনো কি কান্না করে তাদেরকে বুঝিয়েছেন? বাবা বলল না, এমনটা তো কখনো হয়নি, এমনি মুখে বুঝিয়েছি, ধমক দিয়েছি, রাগ করেছি, কিন্তু কান্না করে কখনো বোঝানো হয়নি। আলিম সাহেব পরামর্শ দিলেন, আজকে যান বাসায়, রাতের খাবার খেয়ে সন্তানদেরকে নিয়ে বসেন, কান্না করেন, কান্না করে এরপরে তাদেরকে বুঝান যে আমার মন অশান্তিতে আছি, এই কারণে আমার সন্তানরা নামাজ পড়ে না। এরপরে দেখেন সন্তানদের থেকে কি রিপ্লাই আপনি পান। বাবা ঘরে চলে গেল, মনে মনে ভাবতেছে এত চিকিৎসাই করলাম, এত কিছুই করলাম, আজকে সন্তানরা বলছে বাবা টাকা দাও, এখন থেকে তোমার কথা সব শুনবো। টাকা নেওয়া শেষ, পরের দিন থেকে আবার আগের মতো কথা শুনছে না। সন্তানরা বলছে গাড়ি কিনে দাও, তুমি যা বলবে তাই শুনবো। গাড়ি কিনে দিয়েছে, কিন্তু গাড়ি হাতে পাওয়ার পর আবার আগের মতো হয়ে গেছে। বাবা মনে মনে বললে এত কিছু করলাম, সন্তানরা কথা শুনলো না, আর এখন কোন পরামর্শ দিছে, কান্না করলে নাকি আমার সন্তানরা কথা শুনবে। বাড়িতে গেল, এশারের নামাজের পরে খাবার দাবার শেষ করে বাবা বিশেষ মিটিং ডাকলো সন্তানদেরকে নিয়ে, যে বলল বসো, পারিবারিক কিছু কথা আলোচনা তোমাদের সাথে আছে। তো বসে এই পরামর্শ শুরু না করেই বাবা কান্না শুরু করে দিল, চোখের পানি ঝরছে ঝরছে। স্বাভাবিক ব্যাপার, সন্তানের সামনে বাবা কান্না করলে সন্তানদেরও কান্না চলে আসে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন বাবাও কাঁদছে, বাবার কান্না দেখে মাও কাঁদছে, সন্তানরা কিছু বুঝে উঠতে পারতেছে না, সন্তানরাও কান্না শুরু করছে। বাবা কি হলো, হঠাৎ করে বসছে পরামর্শের জন্য, কিন্তু কান্না করতেছো। তো বাবা বলতে লাগলো, কেন জানি না তোমাদের জন্য আমার জাহান্নামে যেতে হবে। কেনই জানি আমার মনে এটাই বলছে যে সন্তানের গুনাহের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, আর এই ভয়টা দিন রাত আমাকে কাঁদায়। এখন তোমরা যদি চাও যে আমি এই কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নেই, তবে যাও, তোমরা আজাদ। আর যদি চাও না এই কান্না তোমরা থামাবে, তবে যেভাবে আল্লাহ তার রাসূলের হুকুম আছে সেভাবে। অনেক বোঝানো হয়েছে, এখানেও শেষ পর্যন্ত সন্তান মানতে বাধ্য হয়েছে। বলো ঠিক আছে বাবা, আর কান্না করিয়েন না, আগামীকালকে থেকে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো, যেভাবে হুকুম আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। সমস্যার সমাধান তো আছে। সমস্যা কেন আসছে, ওই সমস্যার সমাধান আছে বিধাই তো সমস্যা, তাই না? আজকে রোগ হয় মানুষের শরীরে, চিকিৎসা কিন্তু আছে, যত ধরনের রোগ।
জি, পরিপূর্ণ সমাধান ইসলাম দিয়ে দিয়েছে। ইসলাম তো দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। হচ্ছে আমরা অনেকে বুঝি না যে সমস্যাটা এক প্রকার আল্লাহর তরফ থেকে দয়া স্বরূপ। হ্যাঁ, সুবহানাল্লাহ। বলেন এটা আবার আপনি কেমন বলে দিলেন? আল্লাহ সমস্যা তো যায় না, আপনি আবার বলতেছেন দয়া স্বরূপ। এখানে আমাদের দয়ালু নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারাকা তিরমিজি শরীফের মধ্যে যেটা আসছে, আমি সেটা সারমর্মটা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন। আল্লাহু আকবার। আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে তার পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। দুনিয়ার মধ্যে তার গুনাহের শাস্তি দেয় না। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের তিনি পরীক্ষার মধ্যে ফেলেন। আল্লাহ আল্লাহ। এরপর যে তাতে সন্তুষ্ট থাকবে, আল্লাহর তরফ থেকে আসছে তো, এত সন্তুষ্টি আছে, সে মেনে নিয়েছে। বলা হচ্ছে কি সুবহানাল্লাহ, তার সেই সন্তুষ্টি টাকাটা মাওলা সন্তুষ্ট হয়ে যায়। আর সে যদি অসন্তুষ্ট হয় তো তার জন্য একটা অফার আসছিল, আল্লাহ কল্যাণের অফার আসছিল, আল্লাহ তার উপর দয়া করতেছে, আখিরাতে তার জন্য সুফল রয়েছে। যখন সে মেনে নেয় না, সে যখন অধৈর্য হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে বসে, তো এমন কিছু হয় তো বলা হচ্ছে তার আমল তো বরবাদ হয়। যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে বা আল্লাহকে জুলুমবাজ বলে ফেলে নাউজুবিল্লাহ, তখন ইমানও অনেক সময় কি হয়ে যায়, ইমানের খাতরা হয়ে যায়। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ তাআলার তরফ থেকে যখন যেটা আসে, ভালো ভালো বলতে কি আমি নিয়ামত পাচ্ছি, সব কিছু নিয়ামত, কোনো কারণে আমার একটা দুর্ঘটনা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, প্যারাসাইডে চলে আসলো, এটাকে আল্লাহর তরফ থেকে আসছে নিয়ামত হিসেবে মেনে নিতে হবে। এখন আপনি যদি বলেন আমি সমস্যার সমাধান কি বলেছে, আমি আর কোনোদিন কখনোই কোনো সমস্যায় পড়তে চাই না, এটা একজন মুসলমানের জন্য হয় না, এটা তো হবে না, এটা হবে না। তাহলে এখন কি হবে? প্রোগ্রাম শেষ হচ্ছে, আপনি এন্ডটা কোথায় আসবে? মানে সবাই তো চাই যদি এমন না হয় কোনো সমস্যাই থাকবে না, কোনো পেরেশানিই থাকবে না, হ্যাঁ খুব সুখে থাকবো। এটা মুসলমান ইমানদারের জন্য হয় না। তাহলে সমস্যার সমাধান কি? ওই চিন্তাটা নিজের স্থান থেকে, নিজের মাথা থেকে বের করে যে সমস্যাটা থাকবে, সমস্যা থাকবে। আচ্ছা, কি সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই হলো বড় সমাধান। আল্লাহ আল্লাহ আল্লাহ, নিজেকে মানিয়ে নেওয়াটা এটাই হচ্ছে বড় সমাধান। রাইট 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 রাইট। এটা হচ্ছে দুনিয়ার প্রেক্ষাপটে যখন কোনো মানুষ সমস্যা প্রতিদানও তো আছে, সমস্যার মধ্যে পড়ে যখন মানুষ চিন্তা করে সন্তান অসুস্থ, এটা একটা সমস্যা, তাই না? এখন যখন মা বাবা ওই সন্তানের অসুস্থতা নিয়ে চিন্তা করে, এটা তো প্রতিদান রয়েছে তাদের জন্য। নাঈম ভাইয়ের কথার মাঝখানে আমি একটু কথা বলে ফেলি। এই কিতাবের মধ্যে আছে, যদি কোনো বান্দার পায়ের মধ্যে একটু কাটা বিধে না, আল্লাহ তাআলা ওই কাটা বিদার প্রতিদান আল্লাহ তাআলা দান করেন। জাকির ভাই যে হাদিস শরীফটা বললেন, এরকম আরেকটা হাদিস শরীফ আছে যে অনেক সময় বান্দার মাকাম অনেক উপরে থাকে, কিন্তু বান্দাটা গুনাহগার হওয়ার কারণে ওই মাকাম পর্যন্ত ইবাদত রিয়াজত করে পৌঁছানো সম্ভব না। তখন আল্লাহ তাআলা কি করেন? তাকে বিপদ দেন, তার মধ্যে মুসিবত দেন, মুসিবত দিয়ে তাকে বিপদ দিয়ে ওই আল্লাহ তাআলা ওই মর্যাদাটাকে বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই মাকামে নিয়ে যান। সুবহানাল্লাহ। আবার ওদেরকে বলতে যারা নাফরমানি করে, হাদিসে ওটা আসছে, যারা নাফরমানি করতেছে, আল্লাহ যার অকল্যাণের যে তার উপর অকল্যাণই আসবে, তখন কি হয়? তখন তাকে পরিপূর্ণ শাস্তি দেয় না। সে দেখতেছেন বাদশাহীর মতো চলতেছে, তার কোনো পেরেশানি নাই, টেনশন নাই, টানতেছে, দিন খুলে একেবারে বুক ফাটায় চলতেছে, কিন্তু আখিরাতে তার জন্য শাস্তি। এই কথাটা কিন্তু মানুষ বেশি অংশ বলে থাকে, আমি নামাজ পড়লাম, তারপর আমি পেরেশানি, আমি রোজা রাখি, আমি পেরেশানির মধ্যে। ইমুকে তো নামাজও পড়ে না, রোজাও রাখে না, এর তো কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে বিধায় আপনাকে পেরেশানির মধ্যে রেখেছে, আর সে যে নাফরমানি করতেছে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছে। সমস্ত নাফরমানির আযাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, চমৎকার কিছু কথা, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আমাদের জন্য। আমি যেটা বলছিলাম আর কি ধারাবাহিকভাবে, সমস্যার সমাধান কি? যে মেনে নিতে হবে সমস্যাটা, নিজের সাথে জড়াই নিতে হবে, এটা থাকবেই, তখন তার সমাধান হয়ে গেছে। এবার প্রশ্ন আসতে পারে, এটা তো সহজ মাথা থেকে যাবে না, এটা আমি কিভাবে চিন্তাটা দূর কিভাবে করব? এই সমস্যা থাকবে, এটা তো কোনো বিষয় না, এটা চিন্তা থেকে দূর কিভাবে করব? করার জন্য আল্লাহর নবীদের
জীবনে আদর্শগুলো একটু স্টাডি করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম তার সংসার জীবনে একে একে সবাই চলে গিয়েছিল, সব চলে গেল, উনি কিভাবে সবর করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে কি অবস্থার মধ্যে, উনি কিভাবে সবর করেছিলেন। এরপর যদি আপনি হযরত ইউসুফ আলাইহিস সালাম কত অপবাদের শিকার হয়েছিল, কত মুসিবতের সম্মুখীন হয়েছিল, তাকে ছেড়ে চলে গেল, পারিবারিকভাবে উনি সমস্যার মধ্যে পড়েছিলেন, ঘরের মানুষ তাকে অসুবিধায় ফেললো, তখন তিনি কিভাবে সবর করেছিলেন, মানে কিভাবে তিনি কাটিয়ে কাটিয়ে সামনে অগ্রসর হয়েছিলেন। ওই জায়গা থেকে মিশরের বাদশাহিত্য হওয়া, শুধু আমি কালকে রাতে এটা চিন্তা করতেছি, মানে আল্লাহ পাক অনেক বড় দয়ালু, রাইট, মানে আল্লাহ পাক দিতে পারে না এমন কোনো কিছু নাই। আজ আমরা মানে একটা জায়গা থেকে মানে তাকে নাউজুবিল্লাহ বিতাড়িত করতেছে, আলাদা করে দিচ্ছে, কূপের মধ্যে ফেলে দিচ্ছে যে তার জন্য রেখেছেন, সেকে মেরে ফেলবে, শহীদ করে দিবে, আর ওই জায়গা থেকে তুমি, এটা তো একটা গল্প না, সিনেমার গল্প না, এটা আল্লাহর নবীর ঘটনা যেটা আল্লাহ কোরআনে দিয়েছে। শেষ পর্যন্ত তিনি মিশরের বাদশাহিত্যের মধ্যে বসে, সুবহানাল্লাহ, একদিনে তো হয়ে যায় নাই, এটা তো ফু মেরে হয়ে যায় না। তার ধৈর্যের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন রাজি খুশি হয়ে গেলেন, পরবর্তী জীবন তার কত সুন্দর উত্তম আল্লাহ তাআলা দান করলেন। সর্বোপরি যদি আমরা হিসাব করি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে কত কষ্ট সহ্য করেছেন, কত মুসিবতের মধ্যে ছিলেন। একটা জিনিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে দু জাহানের বাদশা, জি, আল্লাহ তাআলা তেনাকে মালিক ও মুক্তার বানিয়েছেন, তার কোনো অভাব নেই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মোবারকের মধ্যে চুলার মধ্যে 2-3 দিন পর্যন্ত আগুন জ্বলতো না। শিক্ষা কিভাবে দিয়েছে, পাথর বেঁধেছিলেন, কষ্ট আসবে, কিন্তু এটা একটা সমস্যা না। তো এটা বুঝতে হবে যে নিজে অর্থাৎ অভাবগ্রস্তটাকে কবুল করে নিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি মালিক ও মুক্তার, আল্লাহ তাআলা যাকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে আল্লাহওয়ালা যদি প্রথম সারি যায় তাহলে আম্বিয়া কেরাম, এরপর সাহাবায়ে কেরাম, এরপর আউলিয়া কামিলিন, ইনাদের জীবন স্টাডি করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা ছিল তাদের লাইন গাইড যদি একেবারে মজবুত করে ধরে ফেলতে পারে, তাহলে তার জীবনের প্রত্যেকটা কিছুর সমস্যার সমাধান। আল্লাহ আল্লাহ আল্লাহ, চমৎকার কিছু কথা আমরা শুনতেছিলাম নাইম ভাই থেকে। যত সমস্যা আসবে সেই সমস্যাগুলো যদি ধর্মীয় দিক থেকে হয়, অর্থাৎ ধর্মীয় দিক বলতে আজকে ছেলে সন্তান অসুস্থ, ঘরে অভাব অনটন, বা হালাল রোজগারের খোঁজে ঘুরতেছেন, এমন যখন পেরেশানি আসবে, সমস্যা আসবে, আর এই সমস্যায় ধৈর্য ধারণ করা, আর এই সমস্যার জন্য চিন্তিত হওয়া, এই সমস্যার জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা, এরও প্রতিদান আছে, বিফল যাবে না। কষ্ট করছেন, প্রতিদান আছে, কষ্ট করবেন, ধৈর্য ধরবেন, প্রতিদান আছে। সমস্যা আসছে, সমস্যাটাই মানে কষ্ট, আর এটা আসলে ধৈর্য ধারণ করবেন, এর প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রেখেছেন আপনার জন্য আপনি জানবেনও না, বুঝতেও পারবেন না। একটা হচ্ছে দুনিয়াবি সমস্যা, একটা হচ্ছে ধর্মীয় সমস্যা। একটা জিনিস এখানে খোলাসা না করলে মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়াবি পেরেশানির ক্ষেত্রে আছে কি, আমি সমস্যাকে কি করলাম, সমস্যা থাকবেই এটা বলে মানিয়ে নেওয়া, এটা হচ্ছে বড় সমাধান। দুনিয়াবি ব্যাপার এটাই করে মানুষ, এটা করে না, ব্যবসা বাণিজ্য করি, সমস্যা থাকবেই, এটা মেনে নেওয়া, এটা হচ্ছে বড় সমাধান। কিন্তু সেকেন্ড যেটা আছে, যেটার ব্যাপারে একটু হুঁশিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে কি, ধর্মীয় ব্যাপারে যদি আমি সেটা ঘুরাই দিই, একটা আমি মাসালাগত সমস্যা, আমি কোরআনটা পড়তে পারতেছি না, আমি নামাজটা অশুদ্ধ, বড় সমস্যায় পড়ছি ভাই, তেলাওয়াতটা আমার ভাই হাসে, আরে না কি হবে, আল্লাহ পার করে দিবে, আমি তো জানি। কিন্তু ওই ধর্মীয় ব্যাপারে গিয়ে আপনি উড়াই দেওয়ার, এটা ধর্মীয় আমের জ্ঞান বুদ্ধি আকল ধর্মীয় যে সমস্যা, এটাকে তো সমস্যা মনেই করে না। এখন নামাজ পারে না, এটা কোনো সমস্যা নেই, কোরআন তেলাওয়াত পারে না, এটা কোনো সমস্যা নাই। তারপরে ইসলামিক যে তার উপর ওইটা এটা সমস্যা মনেই করছে, সমস্যাটা দুনিয়াটাই সমস্যা নেই। কিন্তু ইন্টারভিউ দিতে গেছে, কম্পিউটার চালাতে পারে না, কম্পিউটার আপনার সাধারণ নলেজ নাই, এটা নিয়ে চিন্তিত। ইন্টারভিউ সামনে, আমি কম্পিউটারের ব্যাপারে তো আমার সাধারণ নলেজই নাই, আমি কি ইন্টারভিউ দেবো, এটা নিয়ে চিন্তিত আপনি। কিন্তু আপনি কোরআন পারেন না, এটা নিয়ে আপনার চিন্তাই নাই, হাদিস জানেন না, এটা নিয়ে চিন্তাই নাই আপনার। অনেক আছে, যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণের সমস্যাগুলো দেখেন, যেগুলো ইসলামের বহির্ভূত কাজ, এগুলোর সাথে জড়িয়ে যাওয়া মানে তো বড় সমস্যা। এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। এখন মানুষ, আল্লাহ মাফ করুক, এখন তো মনে করেন মানুষ নিজের স্ত্রীকে দিয়ে, বউকে দিয়ে মানুষ কি করতেছে, ব্যবসা করতেছে, ভিডিও বানানোর জন্য বিভিন্ন ভিডিও বানাচ্ছে, ফেসবুক খুললে এদিকে, মানে কিভাবে কি অবস্থা, মানে কিভাবে সহজ ইনকাম করবে। কোথাও একটা মনে করেন ইন্টারভিউ দিতে গেছে, যদি জবের ক্ষেত্রে হয়, তাহলে তার শরীয়ত পর্দার আহকাম কি রয়েছে, কতটুকু পর্যায়ে, কোন পর্যায়ে সে নারী চাকরি করার ইসলাম রীতিনীতি হুকুম, আল্লাহ তাআলা তো তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস তাকে কতটুকু দিয়েছেন, তার চিন্তা ভাবনা নাই, আমার তো চাকরি দরকার, চলে গেল, বুঝার জন্য বলতেছি। এরপর যদি মানুষ খেয়াল করে যে
আমি কোরআনটা পারি না, আমি কোরআনটা কতটুকু আমার জানার জন্য কতটুকু আমাকে জানতে হবে, আমি জানলাম না কিন্তু আমার জন্য এখন কতটুকু জানা দরকার। এখন কেউ তারাবি বললো 8 রাকাত, কেউ বললো 20 রাকাত, আমি আমার ওই অলসতার জন্য আমি 8 রাকাত করে নিলাম, নাউজুবিল্লাহ। তো এইভাবে করে মানুষ কি হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতেছে না। কোনো বাহানা চলবে না, কোন হুজুর কি বলছে আল্লাহ পাক তোমাকে জ্ঞান দিয়েছেন, তোমার ব্রেন দিয়েছেন, তোমাকে আকল দিয়েছেন, তোমাকে পাগল বানিয়ে দুনিয়া পাঠায় নাই, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছে, এবং আল্লাহর সম্মানিত নবীকে পাঠিয়েছেন। এবং আল্লাহর সম্মানিত নবীকে পাঠানোর, সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠানোর পর ইনাকে যারা অনুসরণ করেছে, যারা মেনে সফলতা পেয়ে জান্নাতে যাচ্ছে, ইনাদের পথের মধ্যে যারা চলেছে, এদেরকে পাঠিয়েছে। তাহলে সঠিক গাইডলাইন পাওয়ার তো অনেক কিছু আছে, অনেক রাস্তা আছে। এগুলা বাদ দিয়ে যদি কেউ এদিক সেদিক যায়, তবে সমাধানের মধ্যে হয়ে যাবে, সে কিন্তু সমস্যা বাড়তে থাকবে। শুধু দুনিয়াতে না, আখেরাতেও তার সমস্যা বাড়তে থাকবে। অনুরোধের কিছু কালাম ছিল, আমরা অনুরোধের কালামগুলো শুনি 1-2 পংক্তি করে, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায়ও ফিরবো। আর বজি ফয়জুর রহমান ভাই অনুরোধের কালামগুলো যদি শোনাতেন আমাদেরকে। আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হাতে যাইবাল্লাই কিন্তু টিয়া ফয়সা নাই, মনে ঘর ফাকির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আই যদি ওইতাম আকাশর তারা, সাই থাইতাম মদিনা মনোয়ারা, সাই থাইতাম মদিনা মনোয়ারা, মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম, আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল, তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল। গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল, তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল। সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। মদিনা যাওয়ার দাওনা ইজাজত, নবী রহমত শফিঈ উম্মত করাও ডেকে পান প্রেমের
शरबत नबी रहमत शफीए उम्मत জ্বালাও বুকে মোর আগুন এমন শান্ত যেন কবু না হয় মন জ্বালাও বুকে মোর আগুন এমন শান্ত যেন কবু না হয় মন তোমারি প্রেম যেন কাদায় দিন রাত তোমারি প্রেম যেন কাদায় দিন রাত নবী রহমত শফীয়ে উম্মত মদিনা যাওয়ার দাও না ইজাজত নবী रहमत शफीए उम्मत हे अमीरे अहले सुन्नत तोमर शौकत जिंदाबाद तोमर तारे सारा दुनियाय दीनेर प्रसार जिंदाबाद हमारा तार जिंदाबाद अमर मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद अमर मुर्शिद जिंदाबाद পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারায় জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার আলা হযরত জিন্দাবাদ সদরু শরীয়ত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আহ সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত আহ সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত শত্রু হতো অপদস্থ আর সুন্নত জিন্দাবাদ
মুর্শিদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের প্রোগ্রামের বিষয় সমস্যার সমাধান কেন হয় না। আর ফয়জুর রহমান ভাই শেষে এসে আমির আহলে সুন্নাতের মানকাবাত পড়লেন। আমার আমির আহলে সুন্নাত কত হাজার সমস্যার সমাধান করে দিয়েছেন। আজকে সমাজের মধ্যে যুবকরা দাড়ি রাখে না, এর সমস্যার সমাধান আমির আহলে সুন্নাত দিয়েছেন। এই আমির আহলে সুন্নাতের সদকায়, তার উসিলায় কত লাখ যুবক দাড়ি রেখেছে, মুখোমুখি করেছেন। এটাও একটা সমস্যা ছিল। আজ মানুষের কাছ থেকে ধীরে ধীরে সুন্নাত দূরে সরে যাচ্ছে, আমির আহলে সুন্নাত সুন্নাতমুখী করছে। আজ সমাজের মধ্যে মানুষ মসজিদ থেকে দূরে আমির আহলে সুন্নাতের চেষ্টায় আজকে দাওয়াত ইসলামীর যখন কোনো বিষয় আলোচনা আসে তখন মসজিদ ভরা সংগঠন দাওয়াত ইসলামী, অর্থাৎ দাওয়াত ইসলামীর কাজই হলো সাধারণ মানুষকে মসজিদমুখী করা। এরপর যদি দেখি আমরা চোখের বেপর্দা, চোখের দৃষ্টি হেফাজত না, এই সমস্যার সমাধানও আমির আহলে সুন্নাত দিয়েছেন চোখের কুফলে মদিনা দিয়ে। এরপরে দেখি আমরা ইলমি দিন অর্জনের ব্যাপারটা, 15,800 তো শুধু মাদ্রাসাতুল মদিনার কথাই বলা হয়েছে। পুরা পৃথিবীর কথা যদি বলি, কোরআনে পাক হিফজ করার মতো সমস্যার সমাধান এটাও আমির সুন্নাত সমাধান করেছেন। ইলমি দিন অর্জন করা জামিয়াতুল মদিনা দিয়েছেন। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন বেহায়াপনা নেই। সমস্যা যখন চলে আসলো আমির আহলে সুন্নাত সমাধান বের করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাওয়াত ইসলামী চলে আসছে, আল্লাহ তাআলার দয়ায় এমন নিজের জায়গা তৈরি করে নিয়েছে আপনাদের চোখের সামনে। এর সমস্যারও সমাধান আমির আহলে সুন্নাত খুঁজছে। মিডিয়ার জগতের মধ্যে মিডিয়ার মাধ্যমে মানুষকে ঈমান আকীদা নষ্ট করছে, বেহায়াপনা ছড়াচ্ছে। আমির আহলে সুন্নাত বলেন এর সমস্যার সমাধানও আমি দেই। এই সমস্যার সমাধান দিয়ে দিলেন মাদানী চ্যানেল। এই বর্তমান সময়ে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করে, এর সমাধানও করে দিয়েছেন। শুধু আমির আহলে সুন্নাত সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন নাই। আরে ইয়ার আজকাল সোশ্যাল মিডিয়া বেহায়াপনায় ভরে গেছে। আজকাল মিডিয়া জগতে মানুষ ঈমান আকীদা নষ্ট করছে, বেহায়াপনা ছড়াচ্ছে। শুধু বলে 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 পার করে দেন নাই, বলেছেন সমস্যার সমাধানও করে দিয়েছেন, তাই না? সমস্যার সমাধানও এবার যেটা অ্যাপ্লিকেশন বেরিয়েছে ওটার মধ্যে যদি কেউ সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে দাওয়াত ইসলামের যেগুলো আছে আলহামদুলিল্লাহ ওগুলো খুব সহজে সে জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে। বাইরের যেগুলো আছে যে ব্যাপারটা হুট করে মহিলা চলে আসে এটা ওটা থেকে সে বাঁচতে পারবে। সমস্যার সমাধান মানে এই জগৎ থেকে মানুষ এখন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে বাইরে যেতে পারছে না। একটা এলমেদিন শিখা বলেন, প্রচার বলেন, সবকিছু একটা সোশ্যাল প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। এই প্ল্যাটফর্মে থেকে কিভাবে নিজেকে সেভ করতে হবে ওই জিনিসটা যদি কোনো ব্যক্তি চায় আমি এই সমস্যার সমাধান করব, সম্ভব। আজকে মানুষ বলে না ইউটিউবে কেমনে ঢুকি, ইউটিউবে ঢোকার সাথে সাথে বিভিন্ন চ্যানেলগুলো চলে আসে, ইউটিউবে ঢোকার সাথে সাথে ব্যক্তিগত চ্যানেলগুলো চলে আসে, বেহায়াপনা চলে আসে। শর্টকাট চিন্তাভাবনা, সমস্যা সমাধান। ইউটিউবে ঢুকলেই একটা অপশন আছে, সেখানে যারা জানে, আমি জানি, আমার জানা আছে, ওখানে একটা অপশন আছে শর্টকাট নামে। আপনি ক্লিক করে রাখবেন, ওই ইউটিউবে ঢুকবেন তো মাদানী চ্যানেলেই ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন তো মাদানী চ্যানেলেই ঢুকবেন, আর কোনো অপশন আপনার কাছে আসবে না। শর্টকাট নামে একটা পয়েন্ট ওখানে দেওয়া আছে, অপশন দেওয়া আছে। এখন আমরা সমস্যার সমাধান খুঁজি না, ইউটিউবে ঢুকবো, এটা প্রথমে আমি বলেছিলাম সমস্যার সমাধান খুঁজি না, আমরা চাই খুঁজি না, আমরা চলতে থাকুক। হ্যাঁ, আজকে আমার কম্পিউটার বলি, আমার ল্যাপটপ বলি, আমার মোবাইলে বলি, ইউটিউব খুলি তো ইউটিউবের আমি ইউটিউব খুললাম কেন? মাদানী চ্যানেল দেখার জন্য। এখন এখানে সিরিয়ালে দুনিয়ার সব চলে আসছে, পার্সোনাল মানুষের চ্যানেলগুলো চলে আসছে, তো দেখতে হয় সামনে পরে যায় এই জন্য। তো এখানে তো আসান তরিকাও তো দেওয়া আছে, শর্টকাট নামে একটা অপশন আছে, সেখানে ওইটা ক্লিক করলে শুধু মাদানী চ্যানেল আসবে। আপনি অনুষ্ঠানের যদি ক্লিক করেন এটাতে জেনি আজমাইশ, তো ওটাই আসবে। এই রমজানের সৌন্দর্য এটাতে ক্লিক করবেন, শুধু এটাই আসবে, অন্য কোনো প্রোগ্রাম আপনার সামনে আর আসবে না। তো সমাধান আমরা খুঁজি না, সমাধান খুঁজলে না সমাধান আমরা পাবো। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আসলে আমাদের এইসব বিষয় খেয়াল রাখা দরকার। জি, আমি সর্বোপরি একটা জিনিস বলি, যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের মাসালাগত অসুবিধা, আকায়েদগত যদি আমাদের জ্ঞানের যদি শূন্যতা হয় কিংবা অল্প জ্ঞান হয়, জি জি, অর্থাৎ ধর্ম রিলেটেড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটা সাজেস্ট এটা আসে যে আমরা কোথায় যাব। সেক্ষেত্রে একটাই অপশন, সেটা হচ্ছে কোনো বিশুদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে সুন্নি আলিমের শরণাপন্ন হওয়া। তাও কেমন? আমাদের বুঝতে হবে বিশুদ্ধ আকীদা সম্পন্ন বলতে কি বোঝাচ্ছে। বিশুদ্ধ আকীদা সম্পন্ন বলতে
যাদের আল্লাহর আম্বিয়া কেরামের ব্যাপারে ভালো ধারণা আছে, নবী ওলির মোহাব্বত আছে, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, ইশকে রসুল আছে, বিনয়ী আছে, সাহাবাই কেরামকে ভালোবাসে, আহলে বাইতের ভালোবাসে, তার মধ্যে কোনো ত্রুটি নেই। অর্থাৎ আল্লাহ ও তার রসুল এবং তার প্রেরিত যে সমস্ত সম্মানিত ব্যক্তি তাদের ব্যাপারে ত্রুটি খুঁজে বের করে না। এই ধরনের এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আকীদার মধ্যে আকীদায় বিশ্বাসী আমলগুলো উলামা একরামের কাছে যেতে হবে সমস্যাটা সমাধানের জন্য। কারণ আমরা যখন বলি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমাধান করার জন্য, তো কালকে সবাই দৌড়ে যাবে, তো কার কাছে যেতে হবে? বিশুদ্ধ সুন্নি আলেমের কাছে যেতে হবে। আর সেকেন্ড হচ্ছে সমস্যা সমাধান, তো সমস্যা বাড়িয়ে না নেওয়া, দীর্ঘায়িত না করার একটা অপশন হচ্ছে সমস্যাকে পেন্ডিং না রাখা। পেন্ডিং বলতে সেটা দীর্ঘায়িত না করা। অনেক সময় দেখা যায় আজকের সমস্যা রেখে দিলাম, কালকে আরেকটা হচ্ছে 2টা, এক সপ্তাহ পরে হয়ে গেছে 3টা। তো আজকের সমস্যা মানে আজকে ডিসকাস করে যার সমস্যা যার সাথে আজকে চিন্তা করতে হবে এটা কীভাবে আমি ক্লোজ করব। যদি আমরা পেন্ডিং রেখে দিই আস্তে 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 এক সময় গিয়ে জটিল হয়ে যায়, সেজন্য আমাদের চেষ্টা করবো তাড়াতাড়ি সলভ করে নেওয়ার জন্য। কিছু সমস্যা এমন আছে নাইম ভাই যেগুলো পেন্ডিং রাখার কারণে গুনাহ বাড়তে থাকে। যেমন উদাহরণ দিচ্ছি আমি এখানে, আহমদ হোসেন ভাইয়ের ব্যাপারে আপনাকে বা আমাকে কেউ বলল যে এই লোকটা তো এমন এমন করছে বা এমন এমন তার বিষয় রয়েছে, এখন এই বসে সমাধান করা না করে আমি যখন অপেক্ষা করতেছি তার ব্যাপারে আমার কুধারণা বাড়তেই আছে, খারাপ ধারণা বাড়তেই আছে। আরে লোকটাকে ভালো জানতাম, ভালো বুঝতাম, এমন 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 যত দিন যাবে তার ব্যাপারে তত কুধারণা আমার মধ্যে ঘোরপাক খেতেই থাকবে। সমাধান তার কাছে যাই, বিষয়টা ক্লিয়ার করি, ভাই এমন এমন শুনছি, না বলে নাই, ওকে ডিলিট হয়ে গেল আমার জেহেন থেকে, তাই না? এখন ওই কিছু সমস্যা এমন আছে যে সমস্যাগুলো পেন্ডিং রাখার কারণে মানুষের গুনাহ বাড়তেই থাকে এমন রয়েছে। আরেকটা হচ্ছে ভুল মেনে নেওয়া। অনেক সময় সমস্যার সমাধান আর একটা একেবারে সহজ পদ্ধতি হচ্ছে ভুল মেনে নেওয়া। ভুল কেন মেনে নেওয়া? সমস্যা তো বিভিন্ন ব্যক্তি বিশেষের সাথে হয়ে যায়, সমস্যা তো পারিবারিক বা রাষ্ট্রীয় বিভিন্ন জায়গার মধ্যে সে সমস্যার সম্মুখীন হতে পারে। ইনসান হিসেবে আমি আমার 10টা কাজের মধ্যে 10টায় যে 100 হবে এমন কোনো কথা না, 2টা একটু এদিক সেদিক হতে পারে, ভুল ভ্রান্তের উদ্যা আমি নয়। কিন্তু আমি যদি মনে করি আমার যেটাই করি সেটাই রাইট, সেক্ষেত্রে সমস্যার সমাধান হয় না। বরঞ্চ ভুল যদি কেউ মেনে নেয় যে আমি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণে আমাদের সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন আমরা কিভাবে চলবো। কারণ কেউ যখন ভুল করে তার ভুলটা মেনে নিতে হবে, যদি ভুল মেনে না নেয় সে যখন দাম্ভিকতার সাথে চলে সে হুঁচট কাটছে না, বরং অপরকেও সে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমন হাজারো সমস্যা ঘরের মধ্যে কিন্তু চলতেছে, হাজারো সমস্যা, মানে এক একটা ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই সমস্যার কারণে, কিন্তু সমাধান আমরা খুঁজি না। সর্বশেষ একটা পয়েন্ট আমি তুলতে চাই আজকের অনুষ্ঠানে, সেটা হলো পারিবারিক সমস্যা আজকে না হয়তো কালকে সমাধান হয়ে যাবে, ভুল বোঝাবুঝি আজকে না হয় কালকে সমাধান হয়ে যাবে, আপনার সামাজিক সমস্যা আজকে না হয়তো কালকে সমাধান হয়ে যাবে, কারো সাথে গুড রিলেশন নাই আপনার ভাইয়ের সাথে বোনের সাথে, আল্লাহ চাইলে আজ না হয়তো কাল সমস্যার সমাধান হয়ে যাবে। যেই জিনিসটা আমি বলতে চাই সেটা হলো, যদি আপনার ঈমান নিয়ে আকীদা নিয়ে কোনো সমস্যা থাকে আর ওই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ তাআলার পানা, আপনার শেষ ঠিকানা কোথায় হবে হাদিস মোতাবেক আপনিও জানেন আমিও জানি, এমনটা যেন না হয়। আমার সব সমস্যা যেগুলো আছে না, আদার্স যত সমস্যা আছে এর সমাধান না হলেও এত বড় ধরনের কোনো ক্ষতি হবে না। আজকে পাড়া প্রতিবেশীর সাথে আপনার ভালো বন্ধুত্ব নেই, এতটা জবাবদিহিতে আপনার করতে হবে না, আর না হয়তো কোনো না কোনো দিন সুসম্পর্ক হয়েও যেতে পারে। কিন্তু যদি ঈমান আকীদা আল্লাহ তার রসুল কোরআন ও হাদিসের ব্যাপারে আপনার কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা থাকে, সমস্যা কি বুঝতেছেন আপনি, এটা যদি থাকে তো সমাধান করে নেন। এখনও হায়াতে আছেন, এখনও জীবিত আছেন, এখনও নিঃশ্বাস নিতে পারছেন, আল্লাহ রসুলের ব্যাপারে, সাহাবা একরামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, আসমানি কিতাবের ব্যাপারে, নবী রসুলদের ব্যাপারে যদি কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ, কোনো সমস্যা আপনার মধ্যে থেকে থাকে, আমি জানি না আপনার মধ্যে আছে কি না, কিন্তু আমি ভাই হিসাবে আপনাকে পরামর্শ দিচ্ছি, ভাই হিসাবে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, এটা ওলামা আহলে সুন্নাতের কাছে যান। একবার নয় আলা হযরতের কিতাব 10 বার দেখেন, একবার নয় আলা হযরতের তরজমার কিতাব 10 বার দেখেন, একবার নয় আলা হযরতের ফতোয়ার কিতাব 10 বার দেখেন, তারপরও আপনার সমস্যাটাকে আপনি সমাধান করে নেন। জীবিত আছেন, এখনও তওবা করার সুযোগ আছে, তাই না? আপনি জীবিত আছেন, গোটা জিন্দেগি যেই বিষয়টা আপনি জানতেন, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা
পোষণ করতে গিয়ে আপনি এখন বুঝতে পারছেন আগে যেটা আমি জানতাম সেটা আমার ভুল ছিল। মাদানী চ্যানেল আমাকে দাওয়াত দিয়েছে যে আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে, কোরআন ও হাদিসের ব্যাপারে, আসমানি কিতাবের ব্যাপারে, সাহাবা ইকরামের ব্যাপারে, আসমানি কিতাবের ব্যাপারে যে আমার আগের যে জানা ছিল সেটা আমার ভুল ছিল। এখন যদি আপনি শুধরে নেন, তওবা করার সুযোগ আছে। আল্লাহ তওবা যদি কবুল করে নেন তবে সব গুনাহ মাফ হয়ে যাবে। আমি বলবো আকীদার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কৃপণতা করবেন না। জানার শেষ নাই, আপনি জানেন, আরও জানার চেষ্টা করেন, ওলামা আহলে সুন্নাতের কাছে যান। আমি আগে জানতাম এই বিষয়টা এমন, আপনারা কি বলেন? ওরা যদি কোরআন ও হাদিস থেকে তারা আপনাকে দেখাতে পারে, যদি দেখায় আপনাকে, তবে মেনে নিতে অসুবিধা কি? এই আখিরাতের ব্যাপারটা নিয়ে যদি কৃপণতা করেন তবে শেষ ঠিকানা কোথায় হবে বলেন তো? এর আগে যে সমস্যাগুলো নিয়ে মোবাইলে দাওয়াত ইসলামে আলোচনা করলেন, এর সমাধান হয়ে যায়। মা সন্তানের রাগ গোসা একদিন একদিন কিন্তু সমাধান হয়ে যায়। বাবা সন্তানের প্রতি নারাজ, একদিন একদিন এর সমাধান হয়ে যায়। ভাই ভাইয়ের প্রতি নারাজ, একদিন একদিনের সমাধান কিন্তু হয়ে যায়। কিন্তু আপনার ভিতরে যদি বদ আকীদার একটু একটু ঢুকে যায়, এর সমাধান কেমনে করবেন বলেন? এই জন্য নিজের চেষ্টা নিজেকে করতে হবে। এতদিন যা জানছেন শুনছেন ওটাকে রাখেন, এখন দেখেন না আহলে সুন্নাত ওয়াল জামাত কী বলে, সঠিক আকীদা কী রয়েছে, এর উপরে আমল করেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ মুহূর্তে, যদিও জানি না কতদিনের হায়াত আছে, যদি পারি এই সময়টাতে আমরা তওবা করে নিতে এবং সঠিক আকীদায় ফিরে আসতে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর মধ্যে মঙ্গল রয়েছে, এর মধ্যে উত্তম রয়েছে, এর মধ্যে কল্যাণ রয়েছে, এর মধ্যে জান্নাতের পথ রয়েছে, এর মধ্যে নাজাতের পথ রয়েছে। আর এই সমস্যার সমাধান আপনার হাতেই রয়েছে। আপনি কি চান না আপনার সন্তানরা সঠিক আকীদা পাক? আপনি কি চান না কি আপনার ফ্যামিলির লোকগুলো সঠিক আকীদা পাক? আপনি কি চান না যে আপনার ঘরের মানুষগুলো সঠিক আকীদা পোষণ করুক? তবে এই রাস্তা আপনাকে খুলে দিতে হবে, এই কাজ আপনার করে দিতে হবে, এই সিস্টেমটা আপনার চালু করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।